পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে ইতিমধ্যেই 4টি নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। শহর ও গ্রামের বিবাহিত মহিলাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। হাতে কম সময়, তার মধ্যেই গুটিয়ে ফেলতে হবে ভোটার তালিকা মেলানোর কাজ। তাই বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের মধ্যে শেষ মুহূর্তের হুড়োহুড়ি স্পষ্ট। প্রশাসনিকভাবে নোটিফিকেশন পাঠানোর আগেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। 2026-এর এপ্রিল নাগাদ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে ত্রুটি শুধরানোর সুযোগ প্রায় নেই বললেই চলে। এক নজরে প্রক্রিয়াটি সহজ মনে হলেও প্রতিটি বিএলও একটি বুথের সাথে যুক্ত এবং তাকে সেই বুথের 2002 এবং 2025 সালের তালিকা মিলিয়ে দেখতে হবে। যদি কোনো ভোটারের নাম 2025 সালের তালিকায় থাকে তাহলে অফিসারকে যাচাই করতে হবে যে একই ব্যক্তির নাম 2002 সালের তালিকায় আছে কি না। পাশাপাশি বিএলওকে প্রত্যেক ভোটারের 2002 সালের ভোট কেন্দ্রের সঙ্গে তার নাম এবং নাম্বার, অংশের নাম এবং নাম্বার এবং সেই এন্ট্রির ক্রমিক নাম্বার অনুযায়ী ম্যানুয়ালি লিপিবদ্ধ করতে হবে। যদি 2002 সালে ব্যক্তির নাম অনুপস্থিত থাকে তা কিন্তু পিতামাতার নাম শনাক্ত করা যায়, তাহলে পিতামাতার বিবরণ একই পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হবে। আরেকবার বলছি, দেখুন এখানে কি বলেছে, যদি 2002 সালে কোনো ব্যক্তির নাম ভোটার্স তালিকায় না থাকে কিন্তু পিতামাতার নাম শনাক্ত করা যায় অর্থাৎ বাবা মার নাম থাকে, তাহলে পিতামাতার বিবরণ একই পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ ধরুন আপনার নাম 2025 সালের লিস্টে রয়েছে কিন্তু আপনার অর্থাৎ ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে নেই কিন্তু 2025 সালের লিস্টে রয়েছে, কিন্তু আপনার মা বাবার নাম যদি 2002 সালের লিস্টে থাকে সেগুলো কিন্তু বিএলও অফিসারকে লিপিবদ্ধ করতে বলেছে নির্বাচন কমিশন। এই কাজের কাছাকাছি বুথের বিএলওদের একে অপরকে সাহায্য করার কথা বলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি দেখুন প্রতিটি বুথের নিজস্ব রোল থাকে এবং এই নথিগুলোর কোনটিও মেশিনে খোঁজা সম্ভব নয়। অফিসাররা কেবল কম্পিউটারে নাম লিখে মিল খুঁজে পাবেন না, তাদের রোলগুলো প্রিন্ট করে লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠায় স্ক্যান করতে হবে, নামে টিক চিহ্ন দিতে হবে, নাম্বারগুলো ট্রেস করতে হবে এবং হাতে বিবরণ লিখে রাখতে হবে। এটি দক্ষতার চেয়ে বেশি ধৈর্য অনুশীলন হবে। কর্মকর্তারা ইতিমধ্যেই এই সুবিধাগুলো আন্দাজ করতে পেরেছেন। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, একজন জেলা ম্যাজিস্ট্রেট যিনি রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি ব্যাখ্যা করেছেন যে এসআইআর স্থানান্তরিত ভোটারদের হিসাব রাখবে না। অর্থাৎ যেই ভোটাররা স্থানান্তরিত হয়েছে অর্থাৎ নাম ঠিকানা পরিবর্তন করেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ধরুন অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে থাকে কিন্তু তারপর অন্য রাজ্যে চলে গেছে অর্থাৎ ভোটার কার্ডে স্থানান্তরিত করেছে, এক্ষেত্রে বিএলওরা তাদের বাড়ি পরিদর্শন করবে, ফর্ম পূরণ করবে এবং অন্য নির্বাচনী এলাকার অধীনে তাদের চিহ্নিত করবে। এটি বেশিরভাগ ক্ষেত্রে দেখুন পরিষ্কার বলেছে যে শহরে ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, গ্রামীণ এলাকায় বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একইভাবে তালিকায় নাম সংশোধনের আগে যাচাই করা হবে। বেশিরভাগ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, কেননা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় আসে, ঠিকানা পরিবর্তন হয়, তার জন্য কিন্তু এখানে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দিয়েছে বিএলওরা তাদের বাড়ি পরিদর্শন করবে, ফর্ম পূরণ করবে এবং অন্য নির্বাচনী এলাকার অধীনে তাদের কিন্তু চিহ্নিত করবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে 2002 সালের পরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকলকে তাদের জন্ম তারিখ, জন্মস্থানের প্রমাণ করে নথি জমা দিতে হবে।
1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মগ্রহণকারী ভোটারদের তাদের পিতামাতার নথি সরবরাহ করতে বলা হয়েছিল। এটা নাগরিকত্ব আইন 1965-র বিধানগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR নিয়ে কড়াকড়ি নিয়ম জারি করেছে। সমস্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত বিএলও অফিসার, ARO, AERO সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে 30শে সেপ্টেম্বরের মধ্যে, এবং তারপর অক্টোবরেই কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে এই ভোটার ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।